পৃথিবীতে কেউ অসুন্দর নয়। যাদের আপনি অসুন্দর ভাবেন তারা হয়তো একটু অর্থনৈতিক মন্দায় রয়েছে, যার কারণে তাদের ইচ্ছা থাকলেও তারা ওইরকম ভাবে সাজসজ্জা করতে পারে না। আমরা মনে করি কি এই পৃথিবী হচ্ছে একটি বাগান, আর আমরা প্রত্যেকটি মানুষ হচ্ছে এই বাগানের ফুল। তা আপনিও একজন ফুল, এই ফুলের মতো সুন্দর হয়ে থাকুক আপনার জীবন। এই পৃথিবীতে সবাই সুন্দর। একজন মুরব্বী আমাকে একদিন বলেছিলেন যে মানুষের চেহারা প্রভাব পড়ে তার পোশাকের উপরে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অসুন্দর। অর্থাৎ এই পৃথিবীতে আমরা অনেক মানুষকে অসুন্দর বলে থাকি। একটু দেখতে অসুন্দর লাগলে তাদেরকে আমরা বলি যে দেখতে খারাপ। একটা অনুষ্ঠানে গেলে এক একজনের পোশাক আশাক এক এক রকম থাকতে পারে। যার একটু সামর্থ্য বেশি তাদের পোশাকটা একটু বেশি ব্র্যান্ডের হতে পারে, যার একটু সামর্থ্য কম তাতে একটু ব্র্যান্ড ছাড়া পোশাক হতে পারে। আসলে অপ্রিয় হলে এটি সত্য যে তাদেরকে দেখতে অনেকের চোখে একটু অসুন্দর লাগে। আসলে তারা কিন্তু অসুন্দর নয়, তাদের পোশাকটি একটু অসুন্দর হতে পারে। আসলে এই পৃথিবীতে সবাই সুন্দর। একজন মুরব্বী আমাকে একদিন বলেছিলেন যে মানুষের চেহারা প্রভাব পড়ে তার পোশাকের উপরে। অর্থাৎ আপনি যদি ভালো পোশাক পরিধান করেন তাহলে সেই পোশাকের যে গ্ল্যামারটা সেটি আপনার চেহারার মধ্যে ফুটে উঠবে, এবং আপনি যদি একটু দুর্বল পোশাক পরিধান করেন সেক্ষেত্রে আপনার চেহারা ওইরকমই দেখা যাবে। এই জন্য পোশাক এর জন্যই মানুষকে সুন্দর এবং অনেকটা অসুন্দর দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে প্রত্যেকটি মানুষই সুন্দর। এই জন্য এই সুন্দর এবং অসুন্দর নিয়ে জ্ঞানীরা বলেছেন এই পৃথিবীতে কেউ অসুন্দর নয়। যাদের আপনি অসুন্দর ভাবেন তারা হয়তো একটু অর্থনৈতিক মন্দায় রয়েছে, যার কারণে তাদের ইচ্ছা থাকলেও তারা ওইরকম ভাবে সাজসজ্জা করতে পারে না, চাকচিক্য থাকতে পারে না, দামি খাবার খেতে পারেন না, যার কারণে তাদের একটু দেখতে অসুন্দর লাগতে পারে। এটা অপ্রিয় সত্য হলো, এটি বাস্তব। কিন্তু আমাদের এরকম ভাবে দেখা উচিত নয়। আমরা এমন ভাবে দেখবো যে আমরা তো সবাই মানুষ, আমরা একদিন এসেছি আবার একদিন চলে যাব, মাঝখানে হয়তো কিছু বছর থেকে যাব। তো এটা নিয়ে এত অর্থনৈতিকভাবে মানুষকে মূল্যায়ন করা ঠিক হয় না। আমরা যেন অর্থনৈতিকভাবে মানুষকে না দেখি, মানুষকে যেন তার পোশাক দিয়ে নির্ণয় না করি, মানুষকে যেন তার ব্যক্তিত্ব দিয়ে নির্ণয় করি, মানুষের যেন আমরা তাদের ভালোবাসা, তাদের কৃতজ্ঞতা, তাদের বৈশিষ্ট্য দেখে বিবেচনা করি। তাহলে এই সমাজ, এই পৃথিবী একদিন সুন্দর হবে, ফুলের মতো সুন্দর দেখতে লাগবে সবাইকে। আমরা মনে করি কি এই পৃথিবী হচ্ছে একটি বাগান, আর আমরা প্রত্যেকটি মানুষ হচ্ছে এই বাগানের ফুল। তা আপনিও একজন ফুল, এই ফুলের মতো সুন্দর হয়ে থাকুক আপনার জীবন। আপনার জীবনে আপনি অনেক সফল ব্যক্তি হন এবং পারিবারিক জীবনে শান্তি পান এবং সামাজিক জীবনে একজন সম্মানিত ব্যক্তি হন, সেই প্রত্যাশা করছি। বন্ধুরা, বরাবর জন্য একটি কথা বলতে চাই, আপনার যে পেশায় রয়েছেন না কেন সেই পেশাকে ভালোবাসুন, পেশার সাথে জড়িয়ে থাকুন এবং এই পেশায় একদিন আপনাকে যেন অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যায় সেই চেষ্টা করতে থাকুন। চেষ্টা ততক্ষণ পর্যন্ত করুন যতক্ষণ পর্যন্ত আপনি সেই পর্যায়ে পৌঁছতে না পারেন। এই জন্য মনে রাখবেন বন্ধুরা, লক্ষ্য পূরণের জন্য স্বপ্ন নয়, স্বপ্ন পূরণের জন্য আপনাকে লক্ষ্য নিয়ে চলতে হবে। বন্ধুরা, আজকে চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।